26 তারিখের পর বউ থাকবে আর 3টা তারিখ দেখাই দেবো। মুরব্বি মুরব্বি বুঝছো না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়াতা হ্যাঁ ও বয়া হ্যামস্টার কম ব্যাক। ব্যাপারটা শুনতে শুনতে ইদানিং মাথা ছালাপালা হয়ে গেছে গাইস। এই বস্তুটা নাকি আগামী 26 তারিখে অলস অকর্মা এবং লোভী মানুষদেরকে কোটিপতি বানিয়ে দেবে। ব্যাপারটা কতটুকু সত্য, আসলেই কি ব্যাপারটা সত্য, খতিয়ে দেখতে হয়। তো এভরিওয়ান, আসুন আমরা দেখি এটা কেমন গেম, এটা খেলে কিভাবে, এটার পিছনের কাহিনীটা কি, এরা টাকা কিভাবে আপনাদেরকে দিবে এবং এরা আপনাদের কাছ থেকে কিভাবে টাকাটা নেবে, এগুলো নিয়েই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি এমডি রহমত আলী, ওয়েলকাম করতেছি আমার নতুন ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওতে এমন কিছু লোমহর্ষক ইনফরমেশন আছে যা না জানলে আপনি ও আপনার ফ্যামিলির ক্ষতি হতে পারে। তাই ভিডিওটা দেখে অবশ্যই আপনার অনুভূতি শেয়ার করবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমন ইনফরমেটিভ ভিডিও দিয়ে সমাজের জঞ্জাল পরিষ্কার করতে সক্ষম হই। তো গাইস, বেসিক্যালি এটি একটি মোবাইল গেম, এটি অপারেট করতে হয় টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে। তো গাইস, এটা খেলে কিভাবে, টেলিগ্রাম বটে গিয়ে মেসেজ করে একটি লিঙ্ক আসবে, দেন ওখানে গিয়ে টেপ 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 করতে করতে আপনার খেলা শুরু করে দিতে পারবেন। এটা আসলে তেমন বেশি বড় কাজ না, এখানে কোনো যোগ্যতার দরকার হয় না, এখানে জাস্ট স্ক্রিনের উপরে ট্যাপ ট্যাপ করলেই হয়। আসলে এই ধরনের গেম তো ওই সমস্যা আছে তারাই খেলে। তো গাইস, এটার ভিতরে কাহিনীটা কি, এটার ভিতরে কোনো কাহিনী নাই। এটি একটি ক্রিপ্টোকারেন্সি জেনারেট করে যার নাম হ্যামস্টার। তো গাইস, তারা কেন টাকা দিবে, কারণ আপনারা মুরগি তাই টাকা দিবে। দেখেন, ওয়ার্ল্ডে 7 বিলিয়ন মানুষের ভিতরে 300 মিলিয়ন মুরগি তারা খুঁজে বের করে ফেলছে অলরেডি। এই 300 মিলিয়ন মুরগি থেকে যদি আপনার অ্যারাউন্ড 3 ভাগের 1 ভাগ, মনে করেন 100 মিলিয়ন মুরগি 1000 টাকা করে বিনিয়োগ করে, মোটামুটি $1 বিলিয়ন চলে আসলো। $1 বিলিয়ন বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 12,000 কোটি টাকা হয়। তো মুরগি কারা, অবশ্যই মুরগি হবেন, দ্যাটস ওয়াই তারা টাকা দিবে। আমরা বাঙালি, এই ধরনের ছাতার মাথা দাঁতের ব্যথা বাঙালিদের অনেকবারই হয়েছে। যখন হয়েছে তখন মলম লাগাই দিছে, আবার ব্যথা শেষ হয়ে গেছে, তারা মলম খুলে ফেলছে, তাদের আর মনে নাই যে এই বিষয়টা আবারও হতে পারে। যেমন এর আগে অ্যানালগ স্ক্যাম হিসেবে আসছিল ডেস্টিনি, তারপরে ইভেলি, তারপরে রিং আইডি। এদের টাকা নেয়ার যে পলিসি বা টাকা দেওয়ার যে পলিসি আর এই গেমের পলিসি মামাতো খালাতো ভাইয়ের মতো। তো গাইস, তারা কিভাবে বেনিফিটেড হবে এখান থেকে, তারা কিভাবে স্ক্যামটা করবে। দেখেন, 7 বিলিয়ন মানুষ থেকে অলরেডি 300 মিলিয়ন মুরগি বের করে ফেলছে। এই 300 মিলিয়ন মুরগির ভিতরে মিনিমাম 100 মিলিয়ন অতি উচ্চ মাত্রায় লোভী এবং উচ্চ মাত্রায় অলস লোক অলরেডি আসছে এখানে। তারা এই কয়েনগুলো, মানে ট্যাপ ট্যাপ করে যে কয়েনগুলো নিতেছে, হ্যাঁ, বাসায় শুয়ে বয়ে মসজিদে বসে ট্যাপ ট্যাপ করে নিতেছে। তো তারা চিন্তা করবে যত বেশি কয়েন তত বেশি টাকা, তখন তারা কয়েনে ইনভেস্ট করবে। এর ভিতর থেকে আপনার এই 300 মিলিয়নের ভিতর থেকে যদি আমি 3 ভাগের 1 ভাগ বাদ দিয়ে দিলাম, 2 ভাগ বাদ দিয়ে দিলাম, থাকলো 1 ভাগ, মানে 100 মিলিয়ন। 100 মিলিয়ন মানুষ যদি মাত্র
$10 করেও যদি ইনভেস্ট করে $1 বিলিয়ন চলে আসে। এই যে $1 বিলিয়ন অলরেডি নিয়ে যাবে। তারপর আসেন এখানে যেহেতু বিশাল বড় একটা ট্রাফিক, 300 মিলিয়ন মানুষের ট্রাফিক, তারপর যারা অলরেডি এর সাথে যুক্ত আছে, তারপর যারা শুনতেছে, এর ভিডিও কাস্টিং দেখতেছে, এখানে একটা স্পন্সরের বিষয় আছে। তারপরে এখানে এই সব আমাদের মতো ছোট দেশগুলোর থেকে যে টাকা পাচার হয়, এর একটা মাধ্যম আছে, মানি লন্ডারিংয়ের একটা বিষয় আছে, মানে দেশ থেকে টাকা বের করে নিয়ে যাওয়ার একটা বিষয় আছে। তো আলটিমেটলি এরা এই চারদিক থেকে মিলিয়ে এখান থেকে বড় ধরনের একটি স্ক্যাম করবে। আর এখানে সুযোগ দিচ্ছে আমাদের এখানে সুযোগ দিচ্ছে আমাদের দেশ বা পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, এই সব দেশের কিছু সাপ্রি মার্কা কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের টিকটকাররা বেশি প্রমোট করতেছে, ইন্ডিয়ায় যারা রিলস মেক করে তারা প্রমোট করতেছে, যারা কিছু ইউটিউবার আছে তারা প্রমোট করতেছে, পাকিস্তানেও সেম ব্যাপার, নেপাল, ভুটান, এই অঞ্চলটাকে, মানে এখানে যারা এই অঞ্চলটাকেই ওরা টার্গেট করে। তার কারণ হলো এখানে মানুষ দারিদ্র্যসীমার নিচে বেশি বসবাস করে, আর এখানকার মানুষ দ্রুত বড়লোক হওয়ার চিন্তা করে, মানে কোনো পরিশ্রম ছাড়াই। তো এই ট্র্যাপে ফেলে মোটামুটি এখান থেকে মানুষ হিউজ একটা অ্যামাউন্ট তারা নিয়ে যাবে, মানুষকে সর্বশান্ত করবে। তো অন্য দেশে কি করুক আর না, কি করবে আর না করবে, সেটা আমাদের দেখার বিষয় না। আমার আসলে দেখার বিষয় এবং বলার বিষয় হলো আমাদের বাংলাদেশের আইসিটি মিনিস্ট্রি, তথ্য মন্ত্রণালয়, এই দুইটা মন্ত্রণালয়ের এখনই সচেতন হয়ে যাওয়া উচিত যে এখান থেকে এই স্ক্যামের মাধ্যমে যেই টাকাটা নিয়ে যাবে, যেই টাকাটা নিবে না, টাকাকে ডলার করে নিয়ে যাবে। আমাদের যে রিজার্ভের অবস্থা, আমাদের যে দেশের অবস্থা, এখান থেকে যদি আমার $1 মিলিয়ন চলে যায়, তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আর $1 মিলিয়ন তো মানে খুবই ছোটো একটা অ্যামাউন্ট বললাম, কারণ বাংলাদেশের মানুষ বেশি মাত্রায় লোভী। কারণ এখান থেকে হিউজ, আমি যে $1 বিলিয়ন একটা মানে খসড়া একটা চার্ট দেখিয়েছিলাম, এর ভিতরে আমি মনে করি যে $800-900 মিলিয়ন চলে যেতে পারে। এটা নিতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো আমাদের বর্তমান গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়টা এখনই এখানে থামিয়ে দেওয়া উচিত। আদারওয়াইজ আমাদের ক্ষতি হবে, আমাদের রেমিটেন্সের ক্ষতি হবে, রিজার্ভের ক্ষতি হবে। সেটা কখনোই দেশ ও মানুষের জন্য কাম্য না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে আপনাদের সাথে।